গেল বছরের চেয়ে এবছর সরু চালের দাম বেড়েছে প্রায় 25%, আর মোটা মধ্যমানের চালে দাম বেড়েছে প্রায় 10%-এরও বেশি। রাজধানী খুচরা বাজারে 72 টাকার নিচে কোনো সরু চাল নেই, যা গেল বছর এই সময়েই ছিল 60 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত উৎপাদনের পরও চালের এমন চড়া দাম অস্বাভাবিক। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেই দুষছেন তারা। এ বিষয়ে আরও কথা বলবো। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আমরা আমাদের প্রতিবেদন দেখলাম। আপনার কাছে প্রশ্ন থাকবে যে ব্যবসায়ীরা যে কর্পোরেটদের দুষছেন, সেই দোষারোপ আসলে কতটা সত্যি, আর এর বাইরেও আসলে আর কোনো কারণ রয়েছে কিনা? কারণ আমরা গত বছরও এই সময় দেখেছি যে চালের দাম এত বাড়েনি। এই বছরে ফলন ভালো হয়েছে, সরবরাহ ভালো, তারপরেও কেন বাড়ছে? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন যে এই যে চালের দাম আমরা যেটি দেখলাম, প্রতিবেদনেও দেখলাম এবং আমাদের কাছে যা তথ্য আছে তাতে জানা যায় যে এই বছর কিন্তু পর্যাপ্ত মজুদ আছে এবং সরকারি গুদামেও কিন্তু রেকর্ড পরিমাণ চালের মজুদ আছে। তারপরেও এই যে চালের দাম বাড়ছে সেটি কিন্তু খুচরা ব্যবসায়ীরা কিন্তু বলেই দিয়েছেন যে এটি কর্পোরেট ব্যবসায়ীদের যে একটি কারসাজি। কর্পোরেট ব্যবসায়ীরা যখন বাজারে চাল কিনতে আসেন তখন তারা অনেক পরিমাণ চাল সংগ্রহ করেন এবং সেটি মজুত করে রাখেন, এবং বাজারে খুব বেশি কর্পোরেট ব্যবসায়ীরা নেই, মানে 4 থেকে 5টি গ্রুপ হয়তো তারা আছে, এবং এই অল্প কয়েকটি গ্রুপ বাজার নিয়ন্ত্রণ করার ফলে তারা কিন্তু যে সিন্ডিকেটের কথা বলা হয় সেই সিন্ডিকেটটি কিন্তু যথাযথভাবে করতে পারে। এবং একটা সময় কিন্তু ছিল যে বাজারে কর্পোরেট ব্যবসায়ীরা এত বেশি ছিল না এবং অনেক বেশি চাল মালিক এবং অনেক বেশি উৎপাদনকারীরা ছিল। তখন কিন্তু একটি প্রতিযোগিতামূলক বাজার ছিল, তখন এইভাবে সিন্ডিকেট করার সুযোগ থাকতো না এবং বাজার কিন্তু একটি মানে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতো। এবার যেমনটি দেখলাম যে বাজারে মোটা চালের দাম 50 টাকার উপরে। এই মোটা চালের উপরেই কিন্তু চালের দামটা মূলত নির্ভর করে। মোটা চালের যদি আরও কমানো যায় তখন কিন্তু চালের দাম আরও কমে আসবে। আমরা বাজারে আরও একটি চিত্র দেখেছি যে প্যাকেটজাত হলেই কিন্তু চালের দামটা কেজিতে অনেক বেশি বেড়ে যায়। যেমন আপনার চিনি গুঁড়ার চালটা এখন বাজারে খোলা বাজারে যেটা বিক্রি হয় 103 থেকে 4 টাকা কেজি বিক্রি হয়, এবং সেটি যখন প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে তখন কিন্তু সেটির দাম 140 থেকে 45 টাকা। মানে এই যে একটি বিরাট ব্যবধান দেখাই যাচ্ছে যে একটি কর্পোরেট এবং ব্যবসায়ীদের হাতে গেলে এবং চালটা একটু মোড়কজাত করলেই যে অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে। কিন্তু এই সংকটটা সমাধান করার জন্য মানে কেউই যেন নেই। আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যে এই কর্পোরেট ব্যবসায়ীরা চালের বাজার নিয়ন্ত্রণ করছে। এই গত 1 বছরে জুলাই বিপ্লবের পরেও কিন্তু সেই যে কর্পোরেট ব্যবসায়ীদের কাছে যে বাজারের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু ভাঙা সম্ভব হয়নি, বরং এটি মনে হচ্ছে যে দিনকে দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে। এবং এই যে মানে কর্পোরেট ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ীরা হয়তো পিছনে আছেন, কারা কলকাঠি নাড়ছেন, সেই বিষয়গুলো যদি খতিয়ে সরকার যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। যখন বরং আরও চালের বাজারে ঘাটতি দেখা দিবে তখন এই সংকট আরও বেশি বাড়বে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ।